বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক কিছু বুঝি না। সোনারগাঁ হোটেল সন্ধ্যাকালীন এই রুমের মধ্যে আমার বন্ধু মোরসেনি কেন সানগ্লাস পরে আমি বুঝি না। আচ্ছা, আমিও বুঝি না যখন কাউকে কথা বলতে দেয়া হয় তখন আমার ছোট ভাইরা কেন কথা বলে আমি তাও বুঝি। আসলে আমাদের কি বোঝা উচিত সেটা আমাদের বোঝা উচিত যে আমাদের কোনটা কোন সময়ে বলা উচিত, বোঝা উচিত, করা উচিত। ওমর সানি বললো যেমন ও চোখের প্রবলেম আছে, ও চোখ তো কানা, ঠিক আছে, আচ্ছা কনসিডার করা গেল। চশমাটা পরার কারণ হচ্ছে ও চোখে কম দেখে। কিছু মনে করবেন না, বয়স হইলে বন্ধু তো বাঁধন ছোটবেলা থেকে ওর ছবি দেখতেছে, আমি দেখিনি অবশ্য। আমি ছোটবেলা থেকে ওকে প্রেম করতেই দেখতেছি, প্রেম করেই যাচ্ছে। যাই হোক, আজকে যে আবহাওয়াটা তৈরি করে দিয়েছে আমার ভাই শানু, আমি জানি না এই ছবিতে শানুর ক্যারেক্টার কি আছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব শানুর যে বলিষ্ঠ ভয়েস এবং ব্যক্তিত্ব, এই ছবিতে শানুর ক্যারেক্টার তৈরি করা হোক। এবং অবশ্যই এই ছবিতে আমি একটা ক্যারেক্টার চাই, ইকবাল মামা। ইকবাল মামা কই? ইকবাল মামা যাতে অবশ্যই শানুর জন্য স্পেশাল একটা ক্যারেক্টার করে, প্লে করে। কারণ শানুর ভয়েসের খুব দরকার আছে, শানুর ব্যক্তিত্বের দরকার আছে, স্ক্রিনে উপস্থিতি দরকার আছে। যে কোনোভাবে ইকবাল মামা তোমাকে বিনয়ের সাথে অনুরোধ করলাম, যে কোনোভাবে শানু, আমি জানি না কোনো ক্যারেক্টার কে কে ছবিতে আছে, আমি শিওরলি বলতে পারি না। তো শানু আমার ভাই যাতে ছবিতে বিশেষ একটা ক্যারেক্টার প্লে করে, এই ছবির জন্য লাভ হবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই ঘরটাকে একাই কন্ট্রোল করেছে শানু, নেতৃত্বের খুব দরকার আছে। এবং ইনশাআল্লাহ আমি দেখতে পারি কারা কন্ট্রোল করতে পারবে। তো যা বলছিলাম আর কিছু, কেন সানি কালো গ্লাস পরে জানি না, কারণটা বের করেছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমাদের প্রত্যেকের বোঝা উচিত যখন কোনো সম্মানিত লোক সম্মানিত জায়গায় সম্মানজনক কথা বলবে তখন তাকে গুরুত্ব দেওয়া। যখন স্টেজে কেউ উঠে মনে রাখবেন সে কিছু বলতে চায়, নতুন কিছু বলতে চায়, এটা আপনাদের শোনা উচিত। সেইটুকুন অর্জন করেছে বিধায় তাই আপনারা শুনবেন। আর যদি না শুনেন তাহলে তার ভেতর থেকে নতুন কোনো কিছু তৈরি হবে না।